আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের জন্য আজকে আরেকটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি নতুন নিয়োগ সার্কুলার নিয়ে চলে আসলাম, যেটা গত 7 নভেম্বর প্রকাশিত হয়েছে, যেটার আবেদন শুরু হয়েছে গত 11 নভেম্বর থেকে, যেটার আবেদন চলবে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত। এখন আপনি কিভাবে আবেদন করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, দেন আপনাদেরকে বলবো যে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আবেদন করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম ইউজ করতে হবে। টেলিটক সিম থেকে আপনি আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আবেদনের প্রক্রিয়া, এবং আমরা এগুলো আবার পরে আসবো। অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস বলে রাখি, যখন আপনি আবেদন করবেন অবশ্যই আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখবেন, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি ভবিষ্যতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এবার আসুন আমরা কীভাবে কোন কোন পদ রয়েছে সেই পদগুলো নিয়ে একটু আলোচনা করি আপনাদের সামনে। ওকে, প্রথম যে পদটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসনের, যেটা হচ্ছে গ্রেড হচ্ছে 9, যেটার বেতন ধরা হয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, যেখানে পদ সংখ্যা রয়েছে 16। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদ হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ সিজিপিএ হচ্ছে 4 বছরের মেয়াদি ডিগ্রিতে আপনার উত্তীর্ণ হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য, মানে আপনি এখানে কিছু ডিপার্টমেন্ট মানে অনুষদ বলছে সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন এইসব বা বিজ্ঞান অনুষদ থেকে আপনি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী পেয়ে আপনি আবেদন করতে পারবেন। ফিল্ড গবেষণা কর্মকর্তা, যেখানে হচ্ছে 22,000 থেকে 53,060 টাকা হচ্ছে বেতন ধরা হয়েছে। আর এখানে পদ সংখ্যা রয়েছে একটি, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যান প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করলে আপনি আবেদন করতে পারেন। কোনো ধরনের তৃতীয় বিভাগ এখানে প্রযোজ্য বা গ্রহণযোগ্য হবে না। সহকারী প্রোগ্রামার, যার বেতন ধরা হয়েছে 22,000 থেকে 53,060 টাকা, যেখানে গ্রেড হচ্ছে 9। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিতে 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর সম্মান ডিগ্রি। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য, কম্পিউটার প্রোগ্রামিং বা স্ট্যান্ডার্ড অপরচুনিটি অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ, কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা থাকতে হবে। সহকারী জিআইএস স্পেশালিস্ট, যেটার গ্রেড হচ্ছে 9, বেতন ধরা হচ্ছে 22,000 থেকে 23,060 টাকা পর্যন্ত। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বা যেটাকে আমরা জিআইএস বলি, বা জিআইএস বা নগর পরিকল্পনা, যেটা ইউআরপি, নগর গ্রাম পরিকল্পনা, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত বোর্ড পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। টেবুলেটর, যেটা বেতন গ্রেড 10, 16,000 থেকে 38,640 টাকা, পদ রয়েছে 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানের অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিতে 4 বছর মেয়াদী কোর্স কমপ্লিট করা থাকতে হবে বা 4 বছর মেয়াদী সম্মান বা অনার্স পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ হলে আপনি গ্রহণযোগ্য হবে না। পরিদর্শক বা বন বা প্ল্যান্ট, 16,000 থেকে 38,640 টাকা। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হিসাবরক্ষক, যেখানে 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে, যেখানে পদ সংখ্যা রয়েছে 10টি অবশ্য, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর বা 4 বছরের ডিগ্রি। কোনো সহকারী 8 নম্বর রয়েছে সহকারী হিসাবরক্ষক, যেখানে বেতন রয়েছে 11,000 থেকে 26,590 টাকা, যেখানে পদ রয়েছে 5টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদ হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি। ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেখানে হচ্ছে বেতন গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, যেখানে পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে উদ্ভিদবিদ্যা বা বনবিদ্যা বা রসায়ন স্নাতক ডিগ্রি। ওয়্যারলেস টেকনিশিয়ান বা ওয়্যারলেস মেকানিক, 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদ সংখ্যা হচ্ছে 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানতে টেলিফোন সংস্থা, মোবাইল ফোন বা অপারেটর এইসব বিষয়ে 5 বছরের এক্সপেরিয়েন্স। এবার হচ্ছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, তারপরে যেখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীতে পাস। কেশিয়ার রয়েছে গ্রেড 14, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদ দ্বিতীয় শ্রেণীতে পাস বা সরকারি কর্তৃক বিধি মোতাবেক অনুযায়ী যদি জামানত প্রদান করতে হবে। ড্রাফটম্যান, এখানে গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে 4টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউটে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অটোকেট থাকলে আপনি অভিজ্ঞতা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কাম কম্পিউটার, গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং বাংলা এবং ইংলিশ টাইপিংয়ে গতি 20 এবং 20 প্রতি মিনিটে 20 শব্দ করে থাকতে হবে। সোলার ইন্সপেক্টর, 9,300 টাকা থেকে 22,490 টাকা, যেখানে পদ সংখ্যা রয়েছে 4টি।
কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল সহ জেনারেল ইলেকট্রিশিয়ান বা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। এবার আসুন অনলাইনে আবেদনের ক্ষেত্রে আপনি কখন কীভাবে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন আপনি 12/11 থেকে আপনার আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আপনি আগামী ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আসুন আপনাকে বলে দিই আপনার বয়সসীমা কত। 18 বছর থেকে 30 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন, এবং আপনি যদি কোনো ধরনের মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবার আসুন আপনার আবেদনের ক্ষেত্রে আপনার কিছু জিনিস এখানে ইম্পর্টেন্ট। আপনার আবেদনের ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি রাখবেন সবসময় একটা জিনিস বলে রাখি। আপনি 300x300 পিক্সেলের ছবি দরকার আপনার, এবং 300x80 পিক্সেলের একটা সিগনেচার দরকার, যেটা আপনি করতে হবে। এবং এটার জন্য আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি, আপনি চাইলে দেখে নিতে পারেন কীভাবে আপনি আবেদন করতে হয় বা কীভাবে ছবি তৈরি করতে হয়। এবং আপনি আবেদন করতে পারবেন আগামী 11ই ডিসেম্বর পর্যন্ত, 11/12/2024 পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এবং আপনি আবেদন করার সময় আপনি যে অনলাইনে যে আবেদন করবেন, আপনি অনলাইনে আবেদন করার সময় এখানে অবশ্যই আপনাকে ওয়েবসাইটে যে আবেদন করতে হবে brer.teledoc.com.bd, এই ওয়েবসাইটে যে আপনি আবেদন করতে হবে। এবং আবেদনের সময় আবেদনের পরে আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডির মাধ্যমে আপনি টেলিটক সিম থেকে আপনি ইউজার আইডিটা দিয়ে আপনাকে 16322 একটা SMS পাঠাতে হবে। সেই SMS-এর ফিরতি SMS একটা পিন নাম্বার, আপনার নাম সহ একটা পিন নাম্বার দেওয়া হবে, যে পিন নাম্বারটা আপনি ইয়েস লিখে পিন নাম্বারটা দিয়ে 16322 আবার পাঠালে আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হবে, এরকম একটা মেসেজ আসবে। অবশ্যই আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সংরক্ষণ করে রাখবেন। আসুন এখন আপনার কত টাকা লাগবে এটা আবেদন করতে। 1 থেকে 4 নং পদের জন্য 669 টাকা, 5 এবং 6 নং পদের জন্য 558 টাকা, 7 নং পদের জন্য 335 টাকা, 8 থেকে 15 পদের জন্য 223 টাকা লাগবে। আপনি আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে আপনার আবেদনের টাকাটা পরিশোধ করতে হবে। ধন্যবাদ সবাইকে।